একজন সম্মানীয় গুরুজন ব্যক্তি, তাকে কি থাপ্পড় দেওয়া যায়? হ্যাঁ, আসিয়া বলেছে আমি নাকি থাপ্পড় দেওয়া গান গাচ্ছি। এই ধরনের গান কি সঞ্জিত সরকার গায়? হ্যাঁ, বেয়াদব কোথাকার। গান গাওয়ার জন্য আসছো না এখানে ফাজলামো করার জন্য আসছো? এটা হলো কবি গান। আসিয়া গান গাচ্ছে পদাবলী অষ্টকালীন নীলা সুরে। আর বাপ 14 গোষ্ঠী আর স্বামী মারা গেছে। বেয়াদব কোথাকার। তোর স্বামী মারা যায় নাই, তোর স্বামী আমার সঙ্গে আছে। মরা কান্না কান্দিস না, আহাম্মক কোথাকার। গান গাচ্ছে আসিয়া। আর বললাম যে যদি পারো নারীদেরকে এইভাবে বুঝাইও। বলেছে আমি নারীর জাত, আমি নারীর দিকে আছি। আসিয়া বুঝাচ্ছে স্বামী আমায় কাটিও না, মারিও না। আমি গীতা সঙ্গ করতে গিয়েছিলাম, সাধু সঙ্গ করতে গিয়েছিলাম, আবার দেখো চুপে চুপে কত কি করেছিলাম। তাই কথা আছে মা যে আক্কেল হুশ কম, আপনাদের সবাইরই বেশি, এই শালিটার কম। হ্যাঁ, কারণ এক বাবা জিজ্ঞাসা করেছে যে তুমি যে কথা বললে এর মাঝে ভেজাল আছে। বলেছে আপনারা কি বোঝেন, আপনারা কি জানেন, আপনারা কি চিনেন? ওই বাবাটা যে প্রশ্ন করেছে তোমাকে যদি সঠিকভাবে ধরতো তাহলে এখানে তোর বাবার নামটা ভুলে যাইতেছি, যে তোর বাবা যে জনক ঋষি তার নামটাও ভুলে যাইতে। বেয়াদব কোথাকার। কারণ ভক্ত হলো ভগবান, আজকে শ্রোতা হলো কি, তারা হলো বিচারক। আর তুমি ওই দর্শককে অপমান করতেছ। এখানে কি গায়ের জোরে কবি হয়? গায়ের জোরে গান গাওয়া যায়? গান গাওয়ার জন্য আসছো? আবার ছড়া পাছালি শোনাচ্ছে আমার নাকি কি হয়েছে ডায়রিয়া। তা তুমি তো প্রমাণ দিচ্ছ তোমার ডায়রিয়া হয়েছে বিধায় তুমি কমিটির বাসায় ভাত খাওনি। যে যদি বারবার টয়লেটে যাইতে হয় মাছ খাওয়া যাবে না, অতএব পেট চিপে ধরে থাকলেও আমাকে আসরটা করে যাইতে হবে, কারণ আমি যে এখানে কন্ট্রাক্টে এসেছি। আর বাস্তবে দেখো তুমি শালি কখনো খাইতে পারো না। আগে কর্ম করো, ঘুম থেকে উঠো, ছেলে মেয়েকে দেখো, স্বামীর জন্য রান্না বান্না করো, শ্বশুর শাশুড়ির জন্য সেবা করো, তারপরে যদি কিছু বাঁচে তাহলে তোমাকে খাইতে হবে, না হলে ওই অনাহারিতে তোমার জীবন যাবে। কি ভগবান, এই শালুর কাণ্ডব জ্ঞান দেখে আমার এই গানটা না গাইলেই আর ভালো লাগে না। আসিয়া বলতেছে যদি পারো পুরুষদেরকে বুঝাও। এই তোমাকে না আগেই বলেছি এই রামচন্দ্র এই বন জামাই ছাড়া তোমার গতি নাই। তোমার পাওয়ার দেখো, পাওয়ারটা কোন জায়গায়। হ্যাঁ, তাই বলেছে ও শালি কিসের তোর বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। এই মায়েরা মুখে ঢাকা দিবে না, মায়েরা তথ্য গান শুনবে। কারণ যদি যোগের মুখে লবণ দেওয়া যায়, যোগ এমনিতেই তার ভিতরের যেগুলো জমাছে সেগুলো বাইরে করে দেয়। তোমার বোন জামাই যোগের মুখে লবণ দেওয়ালো, কেমন করে তোমার ভিতরে রস বাই হবে সেই তথ্যটা তোমার বোন জামাই জানে। হ্যাঁ, তাই বলেছে ও শালি কিসের তোর বাহাদুরি গো, কিসের তোর বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। শালি কিসের তোর বাহাদুরি, কিসের তোর বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। শালি কিসের তোর বাহাদুরি, কিসের তোর বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। নারীরা পুরুষের বেঁচে থাকবে যতদিন, পুরুষ সারা রাস্তায় চলে লোকে করবে কি। নারীরা পুরুষের বেঁচে থাকবে যতদিন, পুরুষ সারা রাস্তায় চলে লোকে করবে কি। কারণ তুমি স্বামী ছাড়া 14 বৎসর আসো আর তুমি মা বোনদেরকে বুঝাইতে পারো যে তুমি সতী নারী। বেয়াদব কোথাকার। কি বুঝাইছে? কিছু বলছে? এদিকে যাইতে পারবে না, তার কারণ নিজেই সে স্বামী ভক্তি করে না। স্বামীকে রেখে 14 বৎসর গৃহে পারবে? এ আপনার দিকে যাইতে পারে না। আসিয়া বলতেছে তুমি পারো না, তুমি বুঝাইতে। তোমার মেমোরিটা দেখলাম
তোমার মেমোরিতে ভাইরাস ধরেছে। তা তুমি যদি এতই পারো তাহলে এই যে চা খাইতে গেলে তাহলে আমার সঙ্গে কেন বিহাইকে নিয়ে গেছো? হ্যাঁ, এই একা একা যাও দেখি, দেখবালা তোমার পাওয়ারটা কিরকম হয়। হ্যাঁ, তাই বলেছে নারীরা পুরুষের হতেছে থাকবে যতদিন, ওই পুরুষ সারা রাস্তায় চললে লোকে করবে নারীরা পুরুষের বেঁচে থাকবে যতদিন, পুরুষ সারা রাস্তায় চললে লোকে করবে কি? আস্তে। এই যে মায়েরা, আপনারা কেন দলে দলে উঠতেছেন? কারণ কাজের কথা বললে এখন আর কথা শুনবেন না, আর বৃষ্টি আসবে না, সমস্যা নাই। প্রকৃতি আগের থেকে অনেক ভালো। কারণ এই তত্ত্ব কথা শুনলে কিছু জ্ঞান বৃদ্ধি হবে। যে কথা বলেছে বেশি বাড়াবাড়ি কইরো না। আমি ছাড়া বাড়াবাড়ি কেউ করতে পারবে না। আমি বাড়াতে পারি, আমি কমাইতে পারি। জানো রাম নামের গুণ কি? তা তোমার কেমন পাওয়ার, এই পাওয়ারটা দেখো। নারীরা পুরুষের অধীন, ও বেঁচে থাকবে যতদিন, পুরুষ